হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি। তো থাউজেন্ড চলে এসেছি। কিছুটা খেলাম চানাচুর দিয়ে, খুব দারুণ চানাচুর দিয়ে খিচুড়ি খেতে লাগলো। তো সত্যি বলতে হাজবেন্ড বলেছে বলে নয়, খেয়ে দিলাম, বেশ ইউনিক একটা টেস্ট একটা জিনিস, মানে কোনোদিন খাইনি, প্রথম খেয়েছি। সবসময় ডিম ভাজা আর মাছ ভাতে খাই, তো আজকে খেয়ে দিলাম, চানাচুর দিয়ে অসাধারণ লেগেছে। তো যাই হোক, চলুন এবার ধুয়ে নিই, তারপরে ভিডিও না যায় কেচে নেবো, তারপর আমরা শুরু করবো। তো চলুন, আমি থালা ধুতে বা আস্তে আস্তে আমি দেখছি এখন ওম মিনি কিচেন থেকে, ওম মিনি কিচেন দিদি আজকে চিকেন স্যুপ রান্না করছে। তো ওনার ভিডিও দেখছি, তো আমি ফার্স্ট লাইক দিয়ে সেকেন্ড কমেন্ট করেছি। ফার্স্ট গেলাম, এখন কমেন্ট করা আছে, বাট উনি হচ্ছে লাইক দেয়নি। তো আমি ফার্স্ট লাইক দিয়ে শুরু করছি দেখাটা। তো চলুন, ওম দিদি আপনি খুব সুন্দর চিকেন স্যুপ রান্না করছেন, ছোট্ট একটা করার মধ্যে চিকেনগুলো সুন্দর করে কষে নিচ্ছেন, আমি দেখতে পাচ্ছি। তো চলুন, আপনার ভিডিও দেখতে আমি এগুলো ধুয়ে নিই, তারপরে কাজ করে দেবো। তো চলুন এগিয়ে যাই আমার সঙ্গে, আপনারা চলুন। তো দেখতে পাচ্ছেন আমি জামা কাজে কমপ্লিট হয়ে গেছে। তো চলে যাবো ছাদে, তো ভাবলাম আপনার সঙ্গে দেখে নিই। তো চলুন ছাদে যাচ্ছে। তো আমি জামা কাচতে কাচতে এসপি কাপেল ব্লগ ইউকে ইউকে ম্যামের তাদের ভিডিও দেখছিলাম। তো খুবই বিদেশের ছবি দেখা, তো এই ম্যামের ভিডিওটা খুবই ভালো লাগে, এসপি কাপেল ব্লগ ইউকে। তো চলুন, ভিডিও প্রায় শেষ প্রান্তে চলে এসেছে। শুধু বিদেশের সিন, মানে দেশে থেকেও বিদেশের সিন দেখে দেখে এনজয় করা যায়। তো এই ম্যাম খুব সুন্দর সুন্দর ভিডিও পাঠায়, আপুও বলি আমি। তো যাই হোক, চলুন আমি এখন এখানে মেলতে যাচ্ছি, আমার সঙ্গে আপনারা চলুন ছাদে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে। আমি ছাদটা দেখে দিচ্ছি একটু। দেখতে পাচ্ছেন সব জামা কাপড় মেলা কমপ্লিট। আমাদের গাছটা দেখুন, ফুল গাছটা। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি ম্যাগি বানাতে। তো ছেলের জন্য ম্যাগি করছি। চলুন ম্যাগিটা করে নিই, কী বার করে নিচ্ছি দেখাচ্ছি। বাবা বাজ করে চলে এসছে অনেকক্ষণই। তো চলুন দেখাবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ম্যাগিটা বসিয়ে দিয়েছি ছেলের জন্য। আর এদিকে ওর বাবা বাইর করে নিয়ে এসছে, দেখান। দেখতে পাচ্ছেন মটর নিয়ে এসছে, এদিকে নিয়ে এসছে বাতাসা, আর এদিকে নিয়ে এসছে চিনি, এদিকে নিয়ে ছোলা। তো কাল থেকে রোজা শুরু হচ্ছে আজকে, সেখানে বলেছিলাম ছোলা মটর আনতে। তো বাবা নিয়ে চলে এসছে মটর, ছোলা, বাতাসা, চিনি, আর এদিকে হচ্ছে আলু নিয়ে এসে। দেখতে পাচ্ছেন বেশ 10 কিলোর মতো আলু হবে, অনেকটা আলু তুলে নিয়ে চলে এসছে একবার, সারা মাসের জন্য মনে হচ্ছে 10 কিলোর মতো প্রায় আলু আছে। তো যাই হোক, আর স্পেশাল যেটা আজকে নিয়ে এসছে হচ্ছে, যেহেতু আজ শনিবার ছুটির দিন, তো চিকেন নিয়ে এসছে দেখতে পাচ্ছেন। তো আমার ছেলে লেগ পিস খায়, সেই কারণে চিকেন আনলেই লেগ পিসটা ওর জন্য আনতেই হয়। তো চলুন এবার চিকেন কষা করবো বলে দিয়েছে আমার হাজব্যান্ড, যে আলু দিয়ে চিকেন কষা করবে। তো চলো রান্না শুরু করে দিই। তো আমি এগুলো বাইরে করতে করতে দেখাচ্ছি। এখন যে ভিডিও দেখছি এটা হচ্ছে অপর্ণা রায় ব্লগ। অপর্ণা রায়ের দিদি ভিডিও দেখছি। তো মানে শরীরকে সুস্থ রাখার জন্য বিভিন্ন টিপস আমাদের দেখাচ্ছে, তার সঙ্গে দেখাচ্ছে বিভিন্ন বাজারঘাট, কারণ উনি প্রচুর বাজার করে নিয়ে এসছে, সেইগুলোই সব শেয়ার করছিল। তো দেখে খুব ভালো লাগলো। অপর্ণাদের থ্যাংক ইউ এত সুন্দর ভিডিও শেয়ার করার জন্য আমাদের মাঝে। তো চলুন আমিও আমার রান্নাটা শুরু করে দিই, অনেক বেলা হয়ে গেছে, ওদিকে ম্যাগি হচ্ছে। তো আমি আমার বাজারগুলো শেয়ার করার জন্য ভিডিও করতে চলে এলাম। তো চলুন আমি এখন চলে যাচ্ছি রান্না করতে, ছেলে ম্যাগিটা দিয়েই চলে যাব। তো থ্যাংক ইউ অপর্ণা দি, অপর্ণা রয় ব্লগ, আপনাকে অশেষ ধন্যবাদ এত সুন্দর ভিডিও শেয়ার করার জন্য। আপনি অনেক সুন্দর সুন্দর টিপস ব্যবহার করেছেন শরীরকে সুস্থ রাখার জন্য, আর বাজারগুলো অনেক সুন্দর দেখলাম। আর তার সঙ্গে সমস্ত মশলা আপনি দোকান থেকে না কিনে বাড়িতে তৈরি করেন, এটা কিনে খুবই ভালো জিনিস সত্যি। কোনো মশলা না কিনে বাড়িতে তৈরি করাই খুবই ভালো। আগেও আমি করতাম, জিরে মরিচ ধনে যাই খুশি, কিন্তু সত্যি সবসময় সময় পাই না, সেই কারণে কিছু কিছু সময় কিনে নিই, আবার কিছু সময় তৈরিও করি, বানাই মাঝে মাঝে যখন সময় পাই। তো চলুন রান্নাটা স্টার্ট করে দিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ম্যাগিটা হচ্ছে, এদিকে আমি ভাতটাকেও বসিয়ে দিয়েছি। তো চলুন গ্যাসটা জ্বালিয়ে দিই। দেখতে পাচ্ছেন ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে তো আমার ম্যাগিটা হচ্ছেই। তো ম্যাগিটা ছেলেকে দিয়ে দিই, দিয়ে এবার রান্না করা শুরু করে দিই। তো চলুন এবার গ্যাসটা অফ করে দিই, হয়ে গেছে। ওরা একটা বাটি করে দিয়ে দেবো, ও খেয়ে নেবে। চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি নিয়ে চলে এসেছি কি রান্না করবো আজকে। আলু, কাঁচা লঙ্কা, মটরশুঁটি, আদা রসুন, পেঁয়াজ, আর এদিকে হচ্ছে চিকেন। তো চলুন সব কুটে বেছে রান্না শুরু করে দিই, অনেকটা বেলা হয়ে গেছে, বাবা অফিস যাবে। তো চলুন এগুলো শুরু করে দিই। তো এগুলো দেখ সবজিগুলো বাঁচতে বাঁচতে আমি যে ভিডিও দেখছি সেটা বলে দিচ্ছি। এটা হচ্ছে ধীনান্দিন জীবন দিদি আজকে লাউ দিয়ে গোলাপ জামুন তৈরি করছে। তো সত্যি অসাধারণ, ইউটিউবে প্রথমবারই সত্যি দেখলাম লাউ দিয়ে যে গোলাপ জামুন বানানো যায়, সেটা সত্যি জানতাম না। তো চেষ্টা করবো একদিন ছুটির দিনকে যে লাউ দিয়ে কীভাবে গোলাপ জামুন বানানো যায়। তো চলুন দিদি, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ এত সুন্দর রেসিপি শেয়ার করার জন্য। তো চলুন আমিও রান্না শুরু করে দিই আপনার ভিডিও দেখতে দেখতে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, বারান্না করতে চলে এসেছি।
নিয়েছি 1 চামচ কাঁচা জিরে, লবঙ্গ, জিরে, মরিচ আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি, আর আদা রসুন তো দেখে গেছেন আগে। তো চলুন এরকম ভালো পেস্ট করে নিই। আপনারা চাইলে ঝালটা বেশি কম করতে পারেন। তো একটু ঝাল ঝাল হলে চিকেন ভালো লাগে, কিন্তু আমার তো ছোটো বাচ্চা আছে, ও খায়। আমি আলাদা করে বাচ্চাকে জন্য কি রান্না করি না, একবার রান্না করে সবাই মিলে খেয়ে নিই। তো সেখানে আমি ঝালটা একটু কম দিই। তো আপনারা চাইলে একটু ঝালটা বেশি দিতে পারেন। তো চলুন এটা ফার্স্ট পেটে নিই, তারপর রান্না শুরু করবো। তো চলুন বললাম রান্না করা হয়ে গেছে। তো এবার আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এবার গ্যাসটাকে প্রথমে জ্বালিয়ে দিচ্ছে, জ্বালিয়ে দিলাম গ্যাসটা। এবার দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে দিলাম সর্ষের তেল। দেখতে পেয়েছেন তেলটা গরম হতে থাক। তো দেখুন বন্ধুরা, আমার এদিকে তেলটা গরম হয়ে গেছে। আমি যে বড় পেঁয়াজটা কেটে গেছি, কুচিয়ে গেছি, সেই পেঁয়াজটাকে প্রথমে দিয়ে দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে দিয়ে দেবো চিকেনটাকে, যে চিকেনটা আমি ধুয়ে রেখেছি দিয়ে দিচ্ছি। শুধু আমি এতে একটা জিনিস তুলে গেছি, যে মুরগির যে কলজেটা আছে, আমি কলজেটা তুলে রেখেছি, কারণ ওটা না শুরুতে দিলে অনেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সেখানে তুলে রেখেছি, ওটা আমি ঝোলে দিয়ে দেবো। আর লেগ পিসটা এতটাই বড় যে খুব প্রবলেম হয় রান্না করতে, কিন্তু আমার ছেলে না এই লেগ পিসটা কাটলে খেতে চায় না, সেখানে আমার কিছু করার নেই, একটু আমি করে রান্না করি কষ্ট করে। তো চলুন তেলে এটা ভালো করে ভাজা করে নেবো। এই তেলে চিকেনটাকে ফ্রাই করে নিতে হবে। একটা প্রবলেম হয়, একটা বেশ বড়ো আকারে যদি লেগ পিস যদি করার মধ্যে থাকে, তা আপনারাই বলুন কতটা প্রবলেম হয় ভাজা করতে। কিন্তু কিছুই করার নেই, আমার করে যেতে হবে এইভাবে রান্না। তো দেখতে পেয়েছেন বন্ধুরা, আমি চিকেনটাকে 2 থেকে 3 মিনিট ভাজা ভাজা করে নিয়েছি। আর চিকেন থেকে তেল ছেড়ে এসছে আমার, দেখতে পাচ্ছেন। তো চিকেনটা ভাজা হয়ে গেলে আমি চিকেনের সঙ্গে আলুটাকে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমার চিকেন থেকে তেল ছেড়ে এসছে। বড়ো লেগ পিস তো খুব প্রবলেম হচ্ছে। তো চলুন এবার আমি দিয়ে দেবো আলু টুকরোটাকে। দেখতেই পাচ্ছেন আমার প্রায় 3 থেকে 4 মিনিট আমার চিকেনটা কষানো হয়ে গেল। আমার তেল আমি ভেজে নিয়েছি। তো এবার আমি দিয়ে দেবো, এই পর্যায়ে আমি দিয়ে দেবো আলু টুকরোটাকে, যে 2টো আলু আমি কেটে পিস পিস করে দিয়ে দিচ্ছি। এবার আমি আলুটাকেও তেলের সঙ্গে ভাজা করে নেবো। আমি কিন্তু এখন কোনো জিনিসই দিইনি, জাস্ট তেলে ফ্রাই করে নিচ্ছি সব জিনিসটা। তেলের উপরে সব জিনিস ভাজা করে নিলে কী হয়, তরকারির টেস্টটা আরও সুন্দর হয়। তো চলুন সব মিলে আমি প্রায় 7 থেকে 8 মিনিট ভাজা করবো তেলের উপরে। তো চলুন আমি ভাজা করে আসছি, হয়তো ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে। তো দেখতে পেয়েছেন বন্ধুরা, আমি সব মিলে প্রায় 7 থেকে 8 মিনিট তেলের উপরে ফ্রাই করলাম। এবার আমি দিয়ে দেবো 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো। দেখতেই পাচ্ছেন বড় চামচে 1 চামচ নিয়েছি। তো চলুন এবার ভালো করে কষিয়ে নিই হলুদের সঙ্গে। এই লেগ পিসটার জন্য আমার প্রবলেম হচ্ছে, তো আস্তে আস্তে আমি জানি করছে। তো দেখতে পাচ্ছেন যে আদা রসুন বেটে দিয়েছি, ওটাকে দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি আদা রসুন। এইভাবে মশলা মানে শিলে বেটে রান্না করার বেশ মজাটা আলাদা হয়। আমি তো প্রায় প্রত্যেকের ভিডিওতে দেখেছিলাম আমি শিলে বেটে কিন্তু রান্না করি। মনে হয় আমি সময় পেলে শিলে বেটে রান্না করি, কারণ আমার হাজব্যান্ড না এই শিলে বেটে রান্নাটা খেতে খুব পছন্দ করে। তো স্পেশালি ওর জন্যই করা আমার। তো দেখতেই পেয়েছেন আমার মাংসতে অনেকটাই তেল ছেড়ে এসছে। তো আমি মশলাটা দিয়ে না আমি 2 থেকে 3 মিনিট কষাবো। তারপর আমি গরম জল অ্যাড করবো। তারপরে আমার পাশেই গরম জলে বসিয়ে দিয়েছি অলরেডি। যেহেতু মাংস কষানোর পর না একটু গরম জল দিলে মাংসের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। একটু প্রবলেম হচ্ছে, এখানে কিছু করার নেই, একটু মানিয়ে নিতে হচ্ছে। জীবনে তো অনেক প্রবলেমই আসবে, সব কিছু আমাদের মানিয়ে নিতে হয়। তো সেরকম এটাই একটা প্রবলেম। একটু প্রবলেম হলে কী হবে, একটু সাবধানে করছি যাতে সমস্যা না হয়।
ক্যামেরায় কতটা বড় বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু লেগ পিসটা অনেকটাই বড়, যার জন্য আমার খুবই প্রবলেম হচ্ছে। শুধু ছেলে ভালোবাসে বলেই করছি। তো দেখতে পাচ্ছেন কষাতে কষাতে আমার মোটা দিয়ে কিন্তু তেল ছেড়ে এসছে, আর অসাধারণ একটা স্মেল বের হচ্ছে। মানে শিলে বেটে রান্না যে মজাটাই আলাদা। যারা এই শিলে বেটে খেয়ে অভ্যস্ত তারা কিন্তু ওই সামান দিতে বলো আর মিক্সি মেশিনে বলো খেতে ভালো লাগে না। আমি যদিও করি সময় বুঝে, কিন্তু আমার যেন এটাই বেশি ভালো লাগে। আমার হাজব্যান্ডটা খুবই পছন্দ করে এই শিলে বেটে রান্নাটা, মানে সময় পেলেই আমি এই জিনিসটা করি। তো চলুন এবার দিয়ে দেবো মটরশুঁটি। দেখতেই পাচ্ছেন কি অসাধারণ কালারটা চলে এসছে। এবার মটরশুঁটি দিয়ে দিচ্ছি, আবার একটু কষিয়ে নেবো। তো চলুন আমার কষানো হয়ে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি গরম জল অ্যাড করে দেবো এবার। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর তেল ছেড়ে এসছে মশলা থেকে, দেখে বুঝতে পারছেন। তো চলুন এবার আমি এতে গরম জল অ্যাড করে দিই। তো দেখতে পেয়েছেন বন্ধুরা আমার কালারটা কত সুন্দর চলে এসছে। তো চলুন এবার আমি গরম জল অ্যাড করবো। তো জলটা দেওয়ার আগে আমি দিয়ে দেবো যে কলিজাটা আমি তুলে রেখেছি, চিকেনের কলিজাটা, সেটাকে দিয়ে দেবো, একটু কষিয়ে নেবো। দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি। এটা না খুব বেশি কষলে কি হয়, শুধু যদি দিতাম এটা বড্ড ভেঙে যায়। এটা আমার ছেলে খেতে খুব ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু ছেলে ভালোবাসে বলে আমি ভালোবাসাটা দেখাই না। যা খেয়েছি বিয়ের আগে মানে ছেলে হওয়ার আগে অবধি খেয়েছি। যখন থেকে ছেলে ভালোবাসা দেখলাম তখন থেকে আমি আমার বিসর্জন দিলাম ভালোবাসাটাকে। তো যাই হোক একটু কষিয়ে নেবো, নিয়ে আমি দিয়ে দেবো গরম জল। দেখতে পাচ্ছেন কালারটা কত অসাধারণ এসছে। বাড়িতে একবার হলে ট্রাই করবেন আমি যেভাবে রান্না করছি। চলুন এবার দিয়েছি গরম জল। দেখতে পাচ্ছেন পুরো ধোঁয়াটা গরম জল দিয়ে দিলাম। খুব বেশি ঝোল দিলে হবে না, অল্প ঝোল অল্প মাখো মাখো। তো চলুন এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। যে কাঁচা লঙ্কাটা আমি নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, সেটাকে দিয়ে দিলাম। এবার চলুন চাপা দিয়ে দিই। তো চলুন চাপা দিয়ে দিচ্ছি, ফিরে আসছে পুরো 10 মিনিট পরে। আপনার তখন দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি ওদিকে রান্না করছি, এদিকে আমার ছোটো বাবু রান্না করছে। তুমি কি রান্না করছো? কি রান্না করছো বাবু? মটরশুঁটি দিয়ে কি রান্না করছো? মাছ না মাংস? মাছ মাংস দুটো রান্না করছো? আচ্ছা ঠিক আছে। আমি তো ওদিকে চিকেন রান্না করছি, তুমি এদিকে মাছ রান্না করছো, খুব ভালো হয়েছে। দেখো আমার বাবু কি সুন্দর রান্না করছে, বিছানা উপরে রান্না করছে যদিও, তাই তো। অন্য সময় আমি যখন ক্যামেরা করতে আসি না, ও তখন টিভিটা জ্বলে দেবে আর মিউট করবে না। আর এখন রান্না করছে বলে নিয়ে থেকে বলো মা দাঁড়াও আমি টিভিটা আসতে দিয়ে দিই, মিউট করে দিই। নিয়ে থেকে টিভিটা মিউট করে দেবো। টিভি দেখছিল এতক্ষণ ধরে, এখন টিভি দেখছে কিন্তু মিউটটা করেই টিভি দেখছে। মানে এইটুকু ছেলে জ্ঞান টন্ডা। আমি যখন একটু ভিডিও করতে আসে বলবো না ভিডিও করবে না, মিউট করবো না, এই নিয়ে কত যুদ্ধ হয় ওর সঙ্গে। বাবু একটু মিউট করো, অনেক সময় গান চলে হয়, কপিরাইট যদি চলে, সেই জন্য করে মিউট করতে বলি, কিন্তু ও মিউট করতে দেয় না। ও এবার বলছে অফ করে দাও। ঠিক আছে, টাটা করে দাও সবার, টাটা, গুড নাইট। আচ্ছা ঠিক আছে, গুড নাইট। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ফিরে আসছি পুরো 10 মিনিট পরে। দেখতে পাচ্ছেন মাংসের কালারটা কত সুন্দর চলে এসছে, অসাধারণ একটা কালার এসছে। তো আমি আরও 5 মিনিট আমি চাপা দিয়ে রাখবো, কারণ আমি এখন গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো একটু। আপনারা যদি কেউ ধনে পাতা খান তো অবশ্যই ধনে পাতা দিতে পারেন, কিন্তু আমার এই মুহূর্তে ধনে পাতা নেই বলে আমি দিতে পারিনি। তো 10 মিনিট গরমে চলে এসছে, এসে আমি আবার চাপা দিয়ে দেবো এক্ষুনি। তো চলুন গরম মশলাটা দিয়ে দিই। দেখতেই পাচ্ছেন একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। তো চলুন চাপা দিয়ে দিয়ে আবার ফিরে আসছে 5 মিনিট পরে। তো গরম মশলা দিয়ে আমি খুব বেশিক্ষণ রাখবো না, 5 মিনিটের মধ্যে আমি ফিরে আসছে। তো চলুন ফিরে আসছি 5 মিনিট পরে।
হ্যালো ফ্রেন্ডস, তো দেখতেই পাচ্ছেন ফিরে আসছে পুরো 5 মিনিট পরে। কত সুন্দর রেসিপিটা কালার হয়ে গেছে, মানে গরম মশলা দিয়ে আবার অন্যরকম কালার চলে এসছে একটা। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো। যে যেখান থেকে দেখছেন প্লিজ ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন, অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে, মাংস কষাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে পারেন। তো কেমন হয়েছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর যদি কোনো নতুন বন্ধু থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর পুরনো বন্ধু কিছু বলার নেই, অসংখ্য ধন্যবাদ আমার পাশে সবসময় থাকার জন্য, আমার এত সুন্দর সুন্দর বড় বড় ভিডিও দেখার জন্য। তো চলুন এখানে ভিডিওটা শেষ করে দিই। আর কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন। গরম ভাতের সময় জাস্ট ওয়াও লাগবে। আর এছাড়া গরম গরম রুটি লুচি যা খুশি, ফ্রাইড রাইস, যেটা যখন মনে হবে সেইভাবে খাওয়া যাবে এই চিকেন কষা করে। তো চলুন আজকের রেসিপিটা এখানে শেষ করে দিলাম। টাটা, বাই, গুড নাইট, আল্লাহ হাফেজ। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ছেলের ভাতটা দিয়ে দিচ্ছি। ওর বাবা ভাত খাচ্ছেন, ছেলে বললো মা আমারও ভাতটা দিয়ে দাও। তো ছেলের ভাতটা দিয়ে দিচ্ছি, ভাতটা খাওয়া শুরু করে দিই। ছোটো ভাতটা দিয়ে দিই, তারপর আবার আমাদের খাওয়ার পালা। ছোটো ছেলেকে খাওয়াতে হবে, নিজেও খাবো। চলুন এই ভাতটা দিয়ে দেবে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি রান্না করতে করতে অফ ক্যামেরা আমি এখানে সব ছিলে নিয়েছি। মটরগুলো দেখতে পাচ্ছেন কতগুলো মটর হয়েছে। আর এই হচ্ছে মটরের খোলা, কত খোলা হয়েছে, 2 প্লাস্টিক খোলা হয়েছে শুধু। তো এগুলো ফ্রিজে ছিল মটরগুলো, তো আমি সব ছাড়িয়ে নিয়ে ফ্রিজের মধ্যে আবার রেখে দেবো। কারণ রান্না করার সময় না অল্প অল্প ছাড়িয়ে রান্না করতে খুব অসুবিধা হয়, সেই কারণে ভাবলাম একবার ছাড়িয়ে নিয়ে এবার অল্প অল্প করে রান্না করবো। তো চলুন এগুলো ফ্রিজের মধ্যে রেখে দেবো, দিয়ে তারপরে আমরা খাবো। ছোটো ছেলেকে ভাত দিয়ে দিয়েছি, বড়ো ছেলে আর ওর বাবা ভাত খাচ্ছে ওই ঘরে, ছোটো ছেলেকে টিভি দেখে ভাত খাচ্ছে, আমি শুধু খেতে বাকি আছে। তো চলুন এগুলো সব রেখে দিই, দিয়ে ভাত খাবো। আবার পড়তে আসবে বিকাল 4টার সময়, একটু খেয়ে নিয়ে একটু রেস্ট নেবো। তো চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি রাত 9:30টার সময়, জাস্ট পড়িয়ে উঠলাম একটু আগেই। কারণ আজকে বললাম না প্রজেক্টের কাজ ছিল অনেকটা, তো যেহেতু সোমবার ম্যাথ পরীক্ষা তাই একটু পড়িয়েছি, আর তার সঙ্গে প্রজেক্ট তো আছে। আর কালকে তো রোজা করবো, সেই কারণে কালকে দিনটা পড়াবো না বলেই দিয়েছি। কিন্তু এখনও একটা প্রজেক্ট বাকি আছে, তো সেই কারণে বললাম কালকে সকালে 11টার সময় আসতে, যেহেতু রোজা করবো অসুবিধা হবে না। তো সেই কারণে বলে দিয়েছি কালকে সকালে 11টায় আসতে। আর সবার প্রজেক্ট নয়, একজনের প্রজেক্ট একটু বাকি আছে, একজনেই আসবে কালকে, তো অসুবিধা হবে না খুব একটা। 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে, 11 থেকে 12টার মধ্যে হয়ে যাবে। তো চলুন, দেখতে পাচ্ছি আমি ভাতটা বসিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। আমি নিয়ে নেবো, নিয়ে ছোটো ছেলে একটু ঠান্ডা মতো লেগেছে, ওরা ভাত খাওয়াবো না, ওর বলেছে একটু মুড়ি খেয়ে মুড়ি দিয়ে তরকারি খেয়ে নিতে। তো ওকে একটু মুড়ি দিয়ে তরকারি দিয়ে দেবো, দেও খাবে। আর আমি সবাইতে ভাত বসিয়েছি, আর থালা ঝোঁকড়া মেজে নামাজটা পড়ে নেবো। চলুন ঝপঝপ, অনেক রাত হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন থালা বাসন সব নিয়ে নিয়েছি, বেশি নয় অল্পই থালা বাসন আছে। তো চলুন একবার ধুয়ে নে। তো দেখতে পাচ্ছেন থালা বাসন সব মেজে নিয়েছি, মাজা কমপ্লিট। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি ঘর ঝাঁট দিতে। তো ঘরটা না ঝাঁট দিলে আমি নামাজ পড়তে পারবো না, তো সেই কারণে ভাবলাম ঘরটা ঝাঁট দিনে, কারণ বাচ্চাদের পড়ালে তো ঘরদের অবস্থা খুবই খারাপ থাকে, কারণ ওরা শুধু কাগজ করে। তো চলুন ঘরটা ঝাঁট দিয়ে নেই। আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো। দেখতে পাচ্ছি এই জিনিসটা এখানে ছিল না, টেবিলটা। তো এই টেবিলটা আজকে কিনে নিয়ে এসেছি, দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা নতুন টেবিল। তো টেবিলটা আজকে কিনে নিয়ে এসেছি, কারণ হচ্ছে কালকের একটা কম্পিউটার আসবে এখানে, সেই কারণে আজকে টেবিলটা কিনে নিয়ে এসেছি, দুপুরে গিয়ে কিনে নিয়ে এসেছি। তো আপনার সঙ্গে মোবাইলটা দোকানে নিয়ে যায়নি বলে শেয়ার করতে পারেনি, আর ওখান থেকে এসেই তো পড়িয়েছি, সেখানে এই বিষয়ে কোনো শেয়ার করতে পারবো, ভালো রাত্রে একবার দেখাবো। তো ওর বাবা তো একটা কম্পিউটার আছে সবাই জানেন, কিন্তু ওর বাবা তো কম্পিউটার আমাদের হাতে দেয় না। আর ছেলের বড় হয়েছে, ওর একটু কম্পিউটার কাজ করবে লাগবে, আর তার সঙ্গে তো আমার তো আছে। হ্যাঁ, এবার আমি ওর বাবা কম্পিউটার আগে নিতাম, কিন্তু ওর বাবা এখন কাজের চাপে এতটাই বেড়ে আছে যে ওর বাবার কম্পিউটার আমাদের হাতেই দিতে দেয় না। আর সেই কারণে বাধ্য আরও একটা কম্পিউটার কিনতে হচ্ছে। তো আমি ভেবেছিলাম ল্যাপটপ কিনবো, কিন্তু ল্যাপটপ কিনলে কী হয় বলুন তো, ছেলের যে স্কুলে কাজকর্ম দেয় সেখানে ল্যাপটপ খুব একটা ভালো হবে না। সেই কারণে আমার স্কুল থেকে আমাকে বললো যে না ল্যাপটপ কিনো না, যেহেতু ছেলে, আমি ইউজ করে ঠিক আছে, কিন্তু যেহেতু ছেলে ইউজ করবে বলো ল্যাপটপ থেকে তুমি আবারটা কম্পিউটার কিনে নাও। তো সেই কারণে একটা কম্পিউটার আজকে আর আনেনি, আজকে টেবিলটা নিয়ে এসেছি, তো কালকে কম্পিউটার নিয়ে আসবো। কালকে 2 টাইমটা বের হবো, সকালে 11 থেকে পড়াবো, পড়ে নিয়ে ঠিক ইফতার করার আগে গিয়ে কিনে নিয়ে চলে আসবো।
তো চলুন, ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেল। চলুন ধুলো করে তুলে নেই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ময়লা তুলে নিয়ে আসি প্লাস্টিকের মধ্যে। তো কালকে গাড়িওয়ালা হাতে ফেলে দেবো, সকালে করে মানে পৌরসভা গাড়ি আসে এখানে, তো নিয়ে ফেলে দেবো। তো চলুন ঘরটা দেখাচ্ছি কত সুন্দর পরিষ্কার, একদম ক্লিন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম চাকাচাক হয়ে গেছে। তো টেবিলটা ভেবেছিলাম, আলমারিটা ভেবেছিলাম না, যে আমার আলমারিটা আছে, আলমারিটা ভেবেছিলাম আমি এখানে রাখবো, আর টেবিলটা এবং এই আমার এখানে বক্স আছে, একটা বক্সের মধ্যে ঢুকে দেবো। কিন্তু আমার ছেলে না এই টেবিল মানে আলমারিটা নিয়ে খুব তাহলে না, আপনারা সব জানেন তো এই বক্সের মধ্যে পুরো ঢুকে যায়। এই যে বক্সগুলো আছে দেখতে পাচ্ছেন, আমি যে বসার এগুলো আছে সেগুলো আমি আসনগুলো সব তলায় গুছিয়ে রেখেছি, আর এই বক্সের মধ্যে ঢুকে সেই কারণে আমি ইচ্ছা করে ভাবলাম না টেবিলটা এখানে না সরিয়ে টেবিলটা এবং সামনে দিয়ে, আর নিচে কোনো তো লাগে না, আর আমার উপরে পাল্লাটা টুকটা খুলতে হয়, তো তখন আমার অসুবিধা হবে না। তো সেই জন্য করে সামনে বসিয়ে দিয়েছি। আমার ছোটো ছেলের জন্য এত দুষ্টুমি করে, তো কালকে কম্পিউটার আসলে এখানে একটা কম্পিউটার রাখলে বেশ আরও সুন্দর লাগবে। তো আমার অনেক দিনের স্বপ্ন ছিল একটা ল্যাপটপ কিনবো, কিন্তু সেটা হলো না, ছেলের জন্য থাক, আবার পরে কোনো কিনে নেবো যদি মনে হয়। তো আপাতত কম্পিউটার নিয়ে আসো, অলরেডি একটা আমার বাবার কাছে আছে, আর এটা মানে স্পেশালি কিনছে আমার ছেলের জন্য, নয়তো আমি খুব শীঘ্রই একটা ল্যাপটপ কিনতাম, কিন্তু কিছু করার নাই। তো চলুন এবার নামাজটা পড়তে যাবো। তো চলুন এবার উজিটা করে আসি, হাত পাটা ভালো করে ধুইব, ধুয়ে উজিটা করে আসবো। ছেলেকে ওখানে খাওয়া দিয়েছে, প্রায় খাওয়া হয়ে এসছে, এবার আমি নামাজটা পড়ে তারপরে খাওয়া দাওয়া করবো। আমার বাবা অফিস থেকে সবাই এলো, যায় না কী করবে, ছেলে আর বাবা হয়তো খেয়ে নেবে। তো চলুন নামাজটা পড়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি নামাজ পড়ছিলাম, তো এতক্ষণ বসে বসে আমাকে দেখছিল। তো এখন বাজে 11:15। তো আমার ছেলে এখনও জেগে আছে যে মা কখন নামাজ পড়া হয়ে যাবে তারপর একটু নামাজ পড়বে। তো মাঝে মাঝে বলছে মা তোমার হয়ে গেছে, তোমার হয়ে গেছে। আমি না বাবা, আমার একটু বাকি আছে। তো অনেকটাই নামাজ, সবাই তো জানেন তারাবে 20 টাকার নামাজ আছে, তো একটু পড়তে দেরি হয়। তার সঙ্গে তো এসে নামাজ তো আছেই, আর মগরবটাও আমার কাজ ছিল, সেটাও পড়ে নিয়েছি। মগরবের নামাজ যেহেতু আমি পড়াচ্ছিলাম তাই নামাজ পড়তে পারিনি, তো একসঙ্গে পড়তে হয়েছে। তো সেই কারণে অনেকটা দেরি হয়ে গেছে। আমার ছেলে শুধু ওয়েট করছে মা নামাজ কখন পড়া হবে, ও নামাজ পড়বে। আর প্রতিবারই না ও আমার নামাজ পড়ার পরে আমি কমশিপ পড়লে আমার মানে পরে ও একটু কমশিপ পড়বে, মানে কমশিপ ও তো পড়তে পারে না, কিন্তু একটু লাইন দিয়ে হাত দিয়ে একটু বোলাবে, আর নামাজ পড়লে ও আমার পরে একটু নামাজ পড়বে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর আমার ছেলে নামাজ পড়ছে। তো কেমন নামাজ পড়ছে এটা অবশ্যই কমেন্ট করে বলবেন। আমার ছোট্ট বাবুর জন্য অনেক দোয়া করবেন, আজকে তারাবি, ফার্স্ট তারাবি, আজকে প্রচুর দোয়া করবেন সবাই। তো চলুন আজকে বলি নয় এখানে রাখছি, আবার ভাত খাওয়ার পালা, এখনও খাইনি। তো চলুন, না না কালকে না, এখন ভাত খাবো তো। তো চলুন ভাতটা খেয়ে নিই। আমার বাবা ভাত খেয়ে সবাই খেয়ে নিয়েছে, ওর বাবা খেয়ে নিয়েছে, বড় ছেলে খেয়ে সবাই খেয়ে নিয়েছে, আমি শুধু খাইনি নামাজ পড়ছিলাম বলে। তো চলুন ভাতটা খেয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে। তো এখন 12টা বাজে। তো সবাই খেয়ে নিয়েছে, আমার জন্য আমি গিয়ে দিলাম কড়াই, শুধু এইটুকু তরকারি মাংসটা আছে। তো চলুন, আর বাবা দেখলাম অফিস থেকে আসে শশা নিয়ে এসে, বেশ কচি শশা একদম, তো একটা শশা নিয়ে চলে এসেছে। তো এই কালকের ভোরে খাওয়া, আমি তো এই একটু রাত করে খাই বলে, আর ভোরবেলা আমি আর খাই না, কারণ ভোরবেলা খাওয়া যায় না। আমি ওই 3-4টে খেজুর খেয়ে শুয়ে পড়ি, মানে শুয়ে পড়ি বলতে মানে খেজুর খেয়ে নামাজটা করে শুয়ে পড়ি। তো আমি কখনোই ভোরবেলা খাই না, কারণ আমার একটু রাত করে ভাত খেতে হয়, কারণ আমি তো পড়াই। রাত্রে ভাত খেতে খেতে আমার 11:30, 10টা, 11টা বেজে যায়, যত তাড়াহুড়ো করি না, কারণ পড়ে 9:30 পর্যন্ত পড়াবো, পড়ে উঠে নামাজ পড়বো, নামাজ পড়ে উঠে ভাত খেতে করতে আমার প্রায় 10টা, 11টা, 10:30, কখনো 12টা বেজে যায়। আবার ওই রাত 3টার সময় উঠে খেলে না, আমার খেতেই পারি না, সেই কারণে আমি 2-3টে খেজুর খেয়ে শুয়ে পড়ি। তো চলুন ভাতটা খেয়ে নিচ্ছে। যে যেখানে আছেন প্লিজ ছোটো লাইক দিয়ে অবশ্যই দেখা শুরু করবেন, অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। আর সবাই আজকে প্রথম তারাবি নামাজ, সবাই বেশি বেশি দোয়া করবেন অবশ্যই। তো আমি এখন শাবানা নামাজ পড়ে উঠে মোবাইল চালিয়ে শাবানা ব্লগস দেখছি। তো শাবানাতে কি সুন্দর ভদ্র সব রঞ্জনা করে সব গুছিয়ে নিচ্ছে। তো নিশ্চয়ই আজকে নামাজ পড়েছেন শাবানাদি, ভদ্র গুছানো, এটা নিশ্চয়ই কালকে নিশ্চয়ই ব্লগটি। তো চলুন শাবানাদি ব্লগটা দেখতে আমি ভাত খেয়ে নিচ্ছি। তো আজকে পরে বিদায় নিলাম, টাটা বাই, গুড নাইট, আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে খেয়াল রাখবেন। আমার ছেলে কি বলছে, আমার ছেলে রাত 12টার সময় হাতে ব্যাট নিয়ে বল নিয়ে খেলা করছে। বাবা ভাতের উপরে বলটা পড়তো আরেকটু হলে,
মারবো থাপ্পড় জানিস একদম। দেখুন বন্ধুরা বলটা কোথায় দেখো, একদম ভাতের পাশে। মনে কে বলবে রাত 12টা বাজে এখন। চলো তো চলুন বন্ধুরা, আজকে পর্যন্ত টাটা বাই, গুড নাইট, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ বলে দাও। তুমি নামাজ পড়েছো? নামাজ পড়েছো? আল্লাহ কাছে দোয়া করেছো? তো চলুন বন্ধুরা, আজকে পর্যন্ত বিদায় নিলাম। টাটা বাই, গুড নাইট।